নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, ভালো থাকুন। আমরাও মোটামুটি আছি। মুনের একটু শরীর খারাপ হয়ে গেল মাঝে, একটু দৌড়ঝাঁপ গেছে, ওর ব্যায়ামের কম্পিটিশান ছিল, তারপর পুজো এটা ওটা করে খেলাধুলো, এই জন্য একটু শরীরটা খারাপ। আজকে একটু সুস্থ হয়ে গেছে। আর নতুন দিন শুরু হলেই তো আবার সেই নতুন দিনের কি খাওয়া দাওয়া কি হবে সেই সব চিন্তা ভাবনা নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, জাল নিয়ে চলে এসেছি। আজকে মা বেটিতে টানলে হতো, সুস্মিতারও শরীরটা ভালো নেই, এই জন্য আমি ভাবছি একা ফেলবো। দেখা যাক, মাছ তো আছে, আর যেরকম ফেললে যদি আসে সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। বাড়ির শাকসবজি তুলে দেখতে থাকুন, পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। ও দারুণ পড়েছে। ও সাইডে কে গো? সাইডে চিতল নাকি? হ্যাঁ, ওই সাইড করে ফেললে ভালো হতো। আমার তো সাইডটা ধরছে না, সাইডেই ফেললে আসতো। দেখা যাক, কোনো প্রকারই সারা শব্দ নেই। জালের শব্দ পেয়ে সাইডে চলে গেছে। না শীতকালে মাছ তেমন সাড়া করে না। কই রে মুনু? দেখো, উপরে উঠে যাচ্ছে না, একদম উপরে বসে আছে। এবার ঢুকিয়েছে কেউ কেউ। আস্তে 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 আস্তে। ঠিক আছে। ঠিক আছে। সোনা, বালতি আনতে পারবে? বালতি আমি নিয়ে আসবো। ওঠো 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 ওঠে ওই দেখো পড়ে যায়। সোনা, পালিয়ে যাচ্ছে জাল থেকে ছিঁড়ে। ও বাবা, এটা দারুণ সাইজ একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো বড়টা আছে, এই যে দেখো হ্যাঁ হ্যাঁ, কত বড়টা এসছে। নিয়ে না বড়, বড় নিয়ে। এই যে বলেছে, এই যে মুখটা নাম করছে, আম খাবে। এই দেখুন বন্ধুরা, আপাতত প্রথম পাটাতে আসেনি, তারপরে পাতার কত বড় এসছে। এই দেখো, এইটা কত বড়। এ আসে না, আর একটু বড় হোক শোনা, সিলভার তো বড় হবে, দেড় গুলো হবে। তবেই খেতে ভালো লাগবে। তাহলে আরেকবার মারবে? হ্যাঁ, আরেকবার মারবো দেখি। প্রচুর দেখো, শুশনি শাকের সব জড়ে গেছে, এইগুলোই তো জড়িয়ে রাখে জাল। তুমি ফেলতে যাবে, জড়ে গেছে, জড়ে গেলে তখন ছোট হয়ে গেল। দেখেছো কত শুশনি শাক। সব ছোট ছোট এসছে। ছোট ছোট এসছে, বড় জাপানি না হলে তো। হ্যাঁ, আচ্ছা, ওই দেখি ও পাশে এটা কি নেবে? এই তো বাঁধে কি একটা আছে, তোলো তোলো, জাল বড় তোলো। এই যে একটা, হ্যাঁ বললাম তো, ওই বাঁধে ওটা কি সাইজ? ওটা তেলের। ও এই যে এখানে কে ছিল, ছুটে পেলে।
আমার জাল ফেলার শব্দে মাছ ছুটে পালিয়ে যাচ্ছে না না ঠিক আছে, জালটা বড় জাল। আপাতত। আর জালটা একবার জুড়ে গেলে ও এমন ছাড়ে না। মোটামুটি আমাদের আজকে তরকারি মতো হয়ে গেছে। আর পুকুরের ধারেই তো ফুলকপি আছে, আর ফুলকপি তুলে নিয়ে গিয়ে জালটা ধুয়ে মেলবো। এই যে দেখুন আমাদের কত বড় বড় ফুলকপি হয়েছে, দারুণ হয়েছে। এই যে, এবং কয়েকটা হয়েছে। না না দারুণ হয়েছে। হ্যাঁ এই যে দেখো, এই যে হ্যাঁ পরপর দেখেছো? সব গাছেই হয়েছে। দেখেছো এটা কত বড়, সেটার থেকে একটা বড় হয়েছে। এই যে একটা দেখো, পরপর সব এই যে গাছে দেখো। হয়েছে। এই তো ভেতরে, এখানে দেখো না যে কত বড়। এটা হচ্ছে বড় ভেতর দিকে হয়েছে? আছে। হ্যাঁ ভেতর দিকে আছে বলে বোঝা এ যাচ্ছে না। বাবা, তোলো না, এটা তোলো, এটা দূরের দিকে আছে, এটা তোলো আগে। হ্যাঁ না না এগুলো তুলে রেখে দিতে হবে বাবু, পরপর একটু একটু গরম পড়ছে না, ও কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। দেখেছো সব আমাদের বড় হয়েছে। ফুলকপিগুলো কি সুন্দর এমন মেলে আছে, দেখতে দারুণ। হ্যাঁ। কত বড় বড় ডাঁটা, এই যে কত মাটি নিয়ে উঠছে। মাটিগুলো এখানে থাক। এই যে দেখো কত বড় না হয়েছে না এটা এটা। বড়, ভালোই বড়। এই যে দেখুন বন্ধুরা, ওলকপি এত বড় হয়েছে। ফুলকপি প্রচুর বড় হয়েছে। ওই যে, আরে এই তো ভারী, হ্যাঁ তার গাছগুলো কত বড় ফুলকপিও দেখো। বড়, আর তার গাছগুলো গাছগুলো কত এত বড়। বড়, মানে হাত থেকে পড়ে যাচ্ছে। পাতাগুলো দেখুন কি বড় বড় পাতা। এই যে এগুলো রেখে আসি, দাঁড়াও তারপরে এসে জল নিয়ে যাবো। এগুলো কুড়িয়ে নিয়ে এলাম, রূপাকে দিয়ে দেবো পাতাগুলো। আর জালটা ধুতে হবে, বালতিটা নিয়ে আসি, দাঁড়াও। কয়েকবার ফেললাম, মানে আমার জালের শব্দে মাছ সব ধারে উঠে যাচ্ছে। মানে উপরে উঠে যাচ্ছে, তাও পড়ছে না। পড়ছে না, আমি তো একদিন রাতে আমি বলি সব ধারে ধারে ঘুরছে। ধারে আপাতত ধারে ওই যে ঘুরছে তো। 5 জনের মতোই হয়ে গেছে, আর পড়ছে না। আর দিন ফুলকপিও তুলে বাবা নিয়ে চলে অনেক এসেছি। হয়েছে, ওইটা হলে যথেষ্ট। হ্যাঁ টাটকা মাছের ঝোলটা মনে খাওয়ার দরকার ছিল। হ্যাঁ আমি বলি আমি পারলে দিতাম। আমার আজকে দেখি দেখি কত বড় তুমি হাত দিও না আমার দাঁড়া। পাহাড়াবো। আচ্ছা হোক, তুমি একটা ভাঙবে না হলে। এটা কত সুন্দর। সুন্দর হয়েছে না, তুমি ধরে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ তুমি সবগুলো দেখো। হুম। এই নাও ধরো। ভারী দেখেছো সোনা, ভালো করে ধরো। বাবা গো কত ভারী গো। কত ভারী দেখেছো, ধরতে পারবে না বাবা, তোমার এমনি শরীরটা খারাপ। এটা যদি ভালো হয়ে গেছে দেখতে। আচ্ছা ঠিক আছে। এই যে কত সুন্দর হয়েছে আমাদের বড় বড় ফুলকপি। যে সেইটা সব থেকে বড়, তারপরে এইটা, তারপরে এই দুটো। হ্যাঁ বাবা এটা তো সবথেকে বড়। বাবা তো বলছিল এটা হাতে নিতে। ও সোনা, খাই একে রূপাকে দুটো পাতা দিয়ে আসো তো। হ্যাঁ দিচ্ছি। আমি রূপাকে এই ফুলকপির পাতাগুলো দিতে এসেছি। এই যে কত সুন্দর খায় ও। হাতে ধরলে এই যে নে নে।
এরকম ঠাকুরে ফুল দেওয়ার সময় মন ফুল তুলবে, এই জন্য ও কাছে পিঠে থাকলেই চলে আসে, না হলে ওকে ডাকতে হয়। ফুল তুলতে আসলে ভালোবাসে, অন্য সময় তো তুলতে দিই না, গাছে ফুল থাকলে ভালো লাগে। ঠাকুরের জন্য যে কটা তোলা হয় তখন ডাকি। বন্ধুরা আজকে পালং শাক তুলছি, গোড়া থেকে আজকে তোলা হচ্ছে। না, এখানে যাই। কত শাক হয়েছে বন্ধুরা। এক ঝুড়ি পালং শাক ও মা, মূল সহ তোলা হয়েছে, ধরো। মূল সহ তোলা হয়েছে। এটা শীষ পালং ছিল, এই জন্য তার এই যে এই শীষ বেরিয়েছে। তো শীত পালং তুলে নিতে পারতে। শীত পালং চলো, আমরা এখন সকালে খাবার খাচ্ছি, সবাই মিলে বসেছিলাম। আমার শেষ হয়ে গেছে। আবার মুনু তো খেয়েছে, আমরা খাচ্ছি দেখে ও একটু খাচ্ছে। তখন সকালে একদম কম বিস্কুট টিস্কুট খেয়েছে। জাল ফেলে এই মাছগুলো ধরেছে মা। পুকুরের মাছ ধরা হলো। মুনের শরীরটা ভালো নেই, ওর জ্বর হয়েছিল, বেশ জ্বর ছিল। আসলে কয়েকদিন তো ওই পুজো টুজো গেল, একটু তো অনিয়ম হয়েছে খাওয়া দাওয়া ওখানে। তারপরের দিন আবার ওদের সেন্টারে খাওয়া দাওয়া, একটু তো ঘোরাঘুরি, শাড়ি পরা এইসব হয়েছে, তো তার জন্য ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। এখন ভালো আছে। তারপরে আগের দিন ছিল ওর অ্যানুয়াল স্পোর্টস, তার আগের দিন প্রচুর জ্বর ছিল, তাও ও গিয়েছিল, কালকে যাবে বলছে। বাচ্চা একটু আনন্দের ব্যাপার, তো এই জন্য গিয়েছিলাম। যাওয়ার সময় তাড়াহুড়ো ছিল, আর আমি আমাদের টিউবওয়েল আছে, ওখান থেকে জল নিয়েছি, নিয়ে যাব। আর 3টে ধাপ আছে, তো আমি হয়তো ওই সেকেন্ড ধাপটায় হয়তো একদম ধারের দিকে পা দিয়েছি, আর এমন স্লিপ করে পড়েছি, খুব লেগেছে পায়ে। তো হাঁটুটায় বেশ লেগেছে, হাঁটুটায় ব্যথা আছে, মানে ডান সাইড পুরো একটু ব্যথা আছে, এই হাতে লেগেছে, একটু নখে লেগেছে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, মানে এরকম হঠাৎ হঠাৎ হয়ে যায়, কিন্তু খুবই কমের উপর দিয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে আবার মুড়ির ধান সেদ্ধ হবে, মানে জলে ভেজানো আছে, সেদ্ধ তো করতেই হবে। কর্ম করছে, ওই ঠাকুরকে পুজো করলো, প্রদীপ জ্বালালো, তারপর এই যে রান্নাবাড়ি করছে। এটা এই যে সিমাই রান্না হয়ে গেছে, তারপর লুচি ভাজছে, তারপর এই যে কত রকমের মিষ্টি হয়েছে, জিলিপি, লেডিকেনি, তারপর একটা পুর পিঠাও হয়েছে, এই যে কত গল্লা, এটা একটা মিষ্টি, ফুলের মিষ্টি।
মিষ্টি অনেক- গোলাপ ফুলের মিষ্টি। হ্যাঁ, গোলাপ ওই বিভিন্ন ডিজাইনের মিষ্টি করা হয় না ময়দা দিয়ে, সেরকম আর কি। কিন্তু কলা করা হয়নি, কলা কলা মন তো একদমই ছাড়ছে না, খেলতে হবে ওর সঙ্গে। এদিকে 7টাও বাজতে হবে, বেলাও হচ্ছে, আর সে কখন সে বাজবে আমি তাই বুঝেই একটু চলে এসেছি, ওকে বুঝিয়ে সুঝিয়ে শাকগুলো বেছে নিচ্ছি। বাড়ির প্রথম ফুলকপি তোলা হয়েছে, আজকে রান্না হবে। মা পুকুর থেকে মাছ ধরেছে, মাছগুলো ভাজা হচ্ছে, আর দিয়ে ফুলকপিটা কাটবো। মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। ফুলকপি আলুটা ভাপিয়ে নিচ্ছি। আপনি কি করে করবেন না, আমি একটু দেখতে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা, ফুলকপি আলু, হলুদ, লবণ, একদম অল্প লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, জল, ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ধনে বাটা, মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে ঢেলে নিলাম। পালং শাক কচু দিয়ে তরকারি হবে। সরষে তেল দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কচু, লবণ, পালং শাক, আদা বাটা, জিরে বাটা, ঢাকা দিয়ে দেবো, এতেই রান্না হয়ে যাবে। পালং শাক কচু রান্নাটা হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দিচ্ছি।
ওকে এই রান্নাঘরে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। স্নান হয়ে গেছে, জ্বরের জন্য কদিন তো ভাত টাত খায়নি, এখন খাচ্ছে ভাত। কিরম চিরুনি দিয়েছো? সেই তো চুলটা এলোমেলো হয়ে গেছে। আচ্ছা খেয়ে না। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মুন কিন্তু আগে থেকে বসেছে, পরে আমরা বসলাম। আজকে আমরা একটু হলেও তাড়াতাড়ি, প্রায় ঘন্টা আগে। মানে আজকে 1টার দিকে খাওয়া হয়ে যাচ্ছে। কচু অনেকটা বলে দিয়ে দিয়েছি, আর শাক দিতেই তো সে একটুখানি হয়ে গেছে, এই জন্য নুন হয়তো বেশি হয়ে গেছে বা কি জানি। নুন বলতে কি জানো তো, এইটা যদি আর একটু জল হয়ে যেত তাহলে হয়তো ওই মেকআপ নুনটা হয়ে কমে যেত। যেত। হ্যাঁ, জলটা মরে যাওয়ার জন্য মানে শক্ত হয়ে গেছে না, এই জন্য নুনটা হয়েছে। আজকে তো পালং শাক কচু দিয়ে ঘন্ট, আর মাছ ধরে ফুলকপি তুলে আর মাছের ঝোল। জল কমে হয়, ওই জন্য খরাতে চাষ করে। আমাদের সবগুলো হচ্ছে একটু গভীর না, তো গভীর জমিটা একটু হওয়া ভালো, খুব গভীর তো আমাদের নয়। ওই যে আগে কথা বলতো না যে বাবু আমারও তো গহিরা জমির চাষ নেই, মানে গভীর জমিতে ধান ভালো হয় এবং সময় মতো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলও থাকে। অনেক সময় বৃষ্টি কম হয়, সে সময় দেখা যায় গভীর জমিতে জল বেঁধে থাকলো। আর গভীর জমিতে মানে সরু জাতীয় ধান হয়নি, হয় হচ্ছে মোটা ধান। হ্যাঁ, পড়ে যায় না। সরু ধানটা একটু উঁচু জমিতে হলে ভালো হয়, মানে হচ্ছে সরু ধানে যদি জল বেশি দিন থাকে না, ওই সে ধানের আবার গু হয়ে যায় সরু ধানে। ঝোল দিয়ে খাওয়া চলছে। ফুলকপিগুলো কি নরম, একদম যেন মোমের মতো, দেখা সুন্দর বলে গেছে। ফুলকপি দারুণ সেদ্ধ হয়ে গেছে। মাছের ভাজি। খাওয়া দাওয়া চলছে, আপনারা দুপুরে খাবার খেয়ে নিন। আর এখন সাবধানে থাকুন, দু রকমের ওয়েদার, গরম ঠান্ডা, এখন খুব সাবধানে থাকতে হবে এই সময়টা সবাইকে, খাওয়া দাওয়ার দিক থেকে, সব দিক থেকে। তা আজকে আসছি, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।